বাঘাবাসী কেমন আছেন আপনারা সবাই? আপনারা কি আমাকে কখনো ফেসবুকে আগে কখনো দেখেছেন? মানে আপনারা আমাকে আগের থেকেই চেনেন নাকি? ভুল বললাম না ঠিক বললাম? ঠিক আছে কথা? আমাদের বাঘা কিন্তু রাজশাহীর একটা ঐতিহ্যবাহী উপজেলা। আমাদের বাঘা মসজিদ, বাংলাদেশে এমন কেউ নাই যে বাঘা মসজিদের নাম শোনে নাই। আমাদের মসজিদের সামনে রয়েছে দিঘি, কত সুন্দর আমাদের বাঘা। আমাদের বাঘা, আমি আর একটা তথ্য দিচ্ছি, বাংলাদেশের আমের রাজধানী হচ্ছে রাজশাহী, এবং রাজশাহীর মধ্যে যতগুলো জেলার নাম আছে বা উপজেলা আছে, আমের দিক থেকে সেরা। চাপায়ের নামও যেমন আছে, বাঘার নামটাও তেমন রয়েছে। এটা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এটা আমি রিসার্চ করলাম আজকে বসে বসে। ইভেন বাঘার মানুষ কিন্তু ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। বাঘার আর একটা ঐতিহ্যবাহী কথা বলছি, বাঘার মানুষ কিন্তু কোরআন সুন্নাহকে এত সুন্দরভাবে আঁকড়ে ধরেছে যে এদের সামনে আপনি জাল কোনো কথা বলবেন, আউল ফাউল কোনো কথা বলবেন, মিনিংলেস কথা বলবেন, যার কোনো ভিত্তি নেই, এটা অন্য জেলায় চলতে পারে, এটা বাঘায় চলবে না। যুবক ভাইরা আমার, এটা বাস্তব বললাম। এই জন্য আমি দোয়া করে দিই, আল্লাহ তুমি এই বাঘার মাটিকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করো। না, আর একবার আমিন বলতে হবে জোরে সোরে। আমি একবার রাজশাহীকে নিয়ে বলেছিলাম যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড, and the people of Rajshahi, they are very smart. মনে আছে সবার আপনাদের? তো এটা দেখলাম আমাদের পুরো বাংলাদেশে মোটামুটি অনেকে দেখেছে আর কি। আসলে আপনারাই বলেন, রাজশাহীর যে পরিচ্ছন্নতা, রাজশাহীর যে লাইট, রাজশাহীর যে এয়ারপোর্ট, রাজশাহীর বিমানবন্দর, রাজশাহীর জিয়া পার্ক, রাজশাহীর কামারুজ্জামান পার্ক, রাজশাহীর আইবাদ, টি বাদ, পদ্মা গার্ডেন, আমাদের রাজশাহীর মুক্ত মঞ্চ, আরে দেখলেই বলতে বাধ্য হবে দ্য মোস্ট ব্র্যান্ডেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড। We feel so proud of it. আমরা রাজশাহীর মানুষ হতে পেরে খুশি না বেজার? আমার তো মনে হয় রাজশাহীর বাঘার এই মাহফিলে যদি ভুল হয় ধরায় দিবেন, কোনো আপত্তি নেই। আমার চোখের দেখায় যা মনে হচ্ছে আজকের এই মাহফিল 95% বেশি কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিল। যুবক আর যুবক, মুরব্বীদের চোখেই পড়ছে না। ব্যাপার স্যাপার কি? আমার মুরব্বী যান ডানে কিছু আছে আর মাঝে কিছু লুকিয়ে আছে। আব্বা যান ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর কত দেরি করবেন আব্বা যান? আমার তো মনে হয় আগামীর বাংলাদেশকে নেশা মুক্ত করতে চাইলে, দুর্নীতি মুক্ত করতে চাইলে, ব্যভিচার মুক্ত করতে চাইলে বিয়ে ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নয়। আমি আমার রাজশাহীর মাহফিলে বলেছিলাম, এবারের সংগ্রাম হালালের সংগ্রাম, এবারের সংগ্রাম বৌদ্ধরার সংগ্রাম, এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম ব্রেকআপ করবার সংগ্রাম। আল্লাহ যুবকদেরকে নেককার দিনদার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। মাঝে মাঝে আমি মজা করে বলি, শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে আসলে কিছুই নাই। যুবক ভাই, মুরব্বীরা দাঁত বের করে করে হাসতেছেন, আব্বা যান আপনার তো বউ আছে, যুবকের তো বউ নাই। আব্বা যান, এই কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাব দিয়ে হবে না, যুবকদের ঘরে ঘরে বউ দরকার। যুবক ভাইরা, আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার বউ দিয়ে দাও, পড়েন সবাই আমিন।